কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি স্মরণীয় ঘটনা, মেমোরিজ আর গোল্ডেন ট্রেজার্স। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখন নিযুক্ত ছিলেন প্রমথনাথ বিশি, নারায়ণ গঙ্গোপাধ্যায়, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় প্রমুখ প্রথিতযশা অধ্যাপক বৃন্দ। একটি সেমিনারে অধ্যাপক জগদীশ ভট্টাচার্য রবীন্দ্রনাথের উৎসর্গ কাব্যের মরণ মিলন কবিতাটি আলোচনা করতে গিয়ে বললেন, কবিতাটি স্বামী বিবেকানন্দের মৃত্যুর পরের দিন লেখা। সেখানে শিব ও গৌরীর মধ্যে যেন স্বামী বিবেকানন্দ ও নিবেদিতার ছায়াপাত ঘটেছে। তার দীর্ঘ প্রবন্ধ পাঠের পর সভাপতি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বললেন, আলোচনাটি প্রশংসনীয়, কিন্তু একটা বিষয়ে খটকা লাগে। একটা পুকুরে একটা ঢিল পড়লে সে তো একটিমাত্র ঢেউ তুলে থেমে যায় না। রবীন্দ্রনাথের মতো এমন বিপুল চিত্ত সরোবরে যদি বিবেকানন্দের মৃত্যুরূপ বিরাট লস্ত্রপাত ঘটে থাকে, তবে তা কি একটিমাত্র তরঙ্গ বিক্ষেপেই থেমে গেল? শ্রীমান জগদীশকে বলবো এ বিষয়ে আরো অনুসন্ধান করতে। ওই সময়ে রবীন্দ্রনাথের আর কোনো লেখা বা চিঠিপত্র, বিশেষত নিবেদিতাকে লেখা কোনো চিঠি সন্ধান পাওয়া যায় কিনা। এই আলোচনাটির অভিঘাত আমি এখনো ভুলতে পারিনি। সত্যিই তো, একটা পুকুরে একটা ঢিল ফেললে তরঙ্গের বৃত্ত ছোট থেকে ক্রমাগত বড় হয়ে তবে এক সময়ে মিলিয়ে যায়। আমরাও তো তেমনি আমাদের হৃদয় বৃত্তকে পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশে প্রসারিত করতে পারি। বুদ্ধ, যিশু, রামকৃষ্ণের মতো মহামানব তাদের হৃদয়কে সারা বিশ্বের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। আমরা সাধারণ মানুষ ততটা না হলেও আমাদের হৃদয় বৃত্তকে সাধ্যমতো বিস্তারিত করতে পারি চারপাশের সমাজে দেশকাল ধর্ম নিরপেক্ষ মানুষের প্রতি ভালোবাসায়। প্রমথনাথ বিশি তখন দিল্লিতে রাজ্যসভার সদস্য। তিনি আমাদের খুব কম ক্লাস নিতেন, তবে যেদিন পড়াতেন মন ভরিয়ে দিতেন। এছাড়া শশীভূষণ দাশগুপ্ত পড়াতেন শাক্ত পদাবলী, আর শঙ্করী প্রসাদ বসু পড়াতেন বৈষ্ণব পদাবলী। নারায়ণ গঙ্গোপাধ্যায় পড়াতেন যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতা। পাঠ্য কবিতাকে ছাড়িয়ে তিনি আমাদের নিয়ে যেতেন ফিলসফি অফ লাইফ বা জীবন দর্শনের বৃহত্তর ক্ষেত্রে। যতীন্দ্রনাথের কবিতার তাঁতির টাকার বড় দরকার মাকু ছুটাছুটি করে লাইনটির ব্যাখ্যায় তিনি বললেন, মানুষের খাটুনিকে মূলধন করে ঈশ্বর তাঁর লীলা প্রকাশ করেন। তাঁতি ঈশ্বর আর মাকু মানুষ, কি অদ্ভুত স্যাটায়ার! অসিত কুমার বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে হয়েছিলেন আমার বাংলার সমাজ ও সাহিত্যে কালীপ্রসন্ন সিংহ গবেষণাপত্রের নিরীক্ষক এবং মন্তব্য করেছিলেন, হি হ্যাজ আনআর্থড সো মেনি থিংস। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় আরেকটি ঘটনা মনে পড়ে। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সৌমেন্দ্রনাথ ঠাকুরের 4 নম্বর এলভিন রোডের বাড়ির সম্মুখ ভাগে বৈতানিকের সাপ্তাহিক মজলিসে প্রেমেন্দ্র মিত্র, অন্নদাশঙ্কর রায় প্রমুখের উপস্থিতিতে একদিন সন্ধ্যায় একজন ছাত্র হিসাবে একটু জায়গা পেয়েছিলাম। সৌমেন্দ্রনাথ প্রেমেন্দ্রকে জিজ্ঞেস করলেন, আপনার হাতে তৈরি ঘনাদার মশা জন্মালো কি করে? প্রেমেন্দ্র বললেন, এক রাতে একটা মশার কামড় খেয়ে। আমরা সবাই হেসে উঠলাম। সেদিনের সান্ধ্য মজলিসটি শেষ হলো কণিকা বন্দ্যোপাধ্যায়ের মোহরদির একটা গানে।
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে।